মেসি এবং নেইমারের যে ফ্যান বেজ, এটা একটা অটো ফ্যান বেজ আমরা মনে করি, কারণ এটা হচ্ছে ফ্যামিলি থেকে আসে, মানে এটা পারিবারিক সূত্রে আসে যে বাবা অথবা ফ্যামিলির কেউ, মানে যেহেতু আর্জেন্টিনা ব্রাজিল আগে থেকে এটা মানে হাইলাইট হয়ে আসছে, সেহেতু মেসি এবং নেইমারের ফ্যান বেজটা আমি মনে করি অটো ফ্যান বেজ। তারা মানে তাদের সিনিয়রদের থেকে শিখে সেই ফ্যান বেজটা হয়। কিন্তু আমি মনে করি যে রোনালদোর ফ্যান বেজ যারা, তারা সবাই ফুটবলটাকে বোঝে এবং তারা সবাই স্মার্ট। আমি মনে করি যে আমাদের বাংলাদেশেও সবচেয়ে স্মার্ট ফ্যান পেজ হচ্ছে রোনালদো ফ্যান পেজ। সারা বাংলাদেশে যারা ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্যান আছে, তারা ওই মেসি আমাদের অপোজিট যিনি, তাদের একটা ফ্যান বেজ আছে, তাদের সাথে সাথে সে যে একা মেসি ফ্যান বেজ সবাই তা না, আমরা রোনালদো ফ্যান বেজ যে বাংলাদেশে তার বিশাল একটা ভক্ত আছে, তার বড় একটা ফ্যান বেজ আছে, এটা আমরা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে থাকি। এটা আমাদের 5 ফেব্রুয়ারি করার কথা ছিল, কিন্তু সেটা আমরা বিশ্বকাপের আগের দিন, তার ম্যাচের দিন আমরা এটা করছি। আমরা তো যার যার রোনালদো ফ্যান আমরা নিজ বাসায়, আমরা সেটা মোবাইলে হোক এলইডি পর্দায় খেলা দেখি, কিন্তু সারা দেশ সারা সব রোনালদো ফ্যানকে আমরা একত্রিত করেছি। একত্রিত করে আমাদের উদ্দেশ্য এটা, আজকে আমরা একসাথে এনজয় করবো ম্যাচ, এবং রোনালদো গোল করবে, আমরা একটা বিশাল একটা পতাকা নিয়ে এসেছি, আমরা একটা বিশাল একটা মিছিল দেবো আজকে রাজশাহীর মাটিতে, যে বাংলাদেশ দেখবে, বিশ্ব দেখবে যে না রোনালদোর ফ্যান বেজ বাংলাদেশেও আছে এবং তারা কতটা স্ট্রং। পুরোটা দিন সকাল 10টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে, আর শেষ হবে খেলা শেষে, কারণ খেলা শুরু হচ্ছে হলো 11টা থেকে, তো অলমোস্ট ধরেন 1টা বেজে যাবে। আমরা অনেক এনজয় করছি, মজা করতেছি সবাই, কারণ এক জেলার এক মানুষ সবার সঙ্গে পরিচিত হতে পারতেছি, এটাই অনেক বড়। আমাদের মন খারাপের কিছু নাই, কারণ আমরা পর্তুগাল টিম অ্যাবিলিটিটা জানি। যখন পর্তুগাল কোনো ট্রফি ছিল না, শূন্য ট্রফি, তখন থেকে আমরা পর্তুগাল সাপোর্ট করি। দেন এখন পর্তুগাল 3টা মেজর ট্রফি আছে, 2016 সালে ইউরো, 19-25 নেশনস লিগ আছে। সো পর্তুগাল আফসোসের কিছু নাই, কারণ পর্তুগাল অলরেডি 3টা ট্রফি আমরা পেয়ে গেছি। সো আমাদের এই বিশ্বকাপে কোনো আফসোস নাই, কিন্তু আমরা চাই রোনালদো ভালো একটা জায়গায় গিয়ে সুন্দর একটা বিদায় নিক।